সওয়াব আড়াইশের বাতাসা দিয়ে শুরু করেছিলেন। আড়াইশ শুরু করে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনা আসবেন প্রত্যেকে রুহের মাগফিরাতের উদ্দেশ্য করে দার জামানে ইসালে সওয়াব মাহফিল করেছেন। যে মাহফিল শুরু হয়েছিল আড়াইশের বাতাসা দিয়ে, আজকের যে মাহফিলে ডেলি মনে হয় 2500 বলা ভুল হবে, তার বেশি ডেলি বিরিয়ানি তাবারুক হিসাবে করা হচ্ছে, তাও কম পড়ছে। ভাবার বিষয় এটা। মনে রাখবেন এই সিলসিলা আহলে সুন্নাত আল জামাত অ্যাকচুয়ালি আহলে সুন্নাত আল জামাত জান্নাতি দলের পূর্ব ভারতের শাখা হলো, হেড অফিস হলো ফুরফুরা শরীফ, অর্থাৎ মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। এ কবুলিয়াতের দরবার। আজ থেকে মানুষ চেষ্টা করছে না কি করে দাদা হুজুর থেকে মানুষকে সরানো যায়, কিন্তু যত দিন যাচ্ছে আমার বাপ বয়সের আপনারা তো এসেছেন, আসছেন, নতুন নতুন প্রজন্মরাও, লাখো কোটি মানুষ, নতুন প্রজন্ম আবার নতুন করে তারা ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলার সঙ্গে পীর মুরিদি সম্পর্ক গড়ে তুলছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আল্লাহ পাক আমাদেরকেও কবুল করেন, এই সিলসিলার খাদেম হিসাবে, মুরিদ হিসাবে, মুরিদনি হিসাবে মা বোনেদের আল্লাহ আমাদের সবাইকে কবুল করে। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের জন্য এই নলেজ সিটি মাঠে আমি দাওয়াত দিয়েছি, 3 দিন এর মধ্যে একদিন হলো ইফতার করবেন। গত 2 দিনেও হাজার হাজার মানুষ এসেছিলেন। তেনাদের উপরে আমি খুশি হয়েছি, তেনাদের আশাতে আমার মন খুশি হয়েছে। আজ আপনারাও যারা এসেছেন আমিও আপনাদের উপরে খুশি। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দেন। বলুন আল্লাহুম্মা আমিন। তো আজকে ঐতিহাসিক 21, 22, 23 ফাল্গুন ইসালে সওয়াবে আপনারা মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর রহমতুল্লাহ আলাইহির মেহমান। আমরা দাদা হুজুরের উত্তরসূরি হিসাবে প্রতিটা দরবারে ইফতারের মাহফিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়ে আসছে। আমার 5 দাদাজান হুজুরও করেছেন, আমার অনেক চাচাজান হুজুর ইন্তেকাল হয়েছেন, তিনারাও যখন হায়াতে ছিলেন করেছেন। আজও যত চাচাজান হুজুররা আছেন তিনারাও করছেন। আমরা ভাইয়েরাও আপনাদের মেহমানদারি করছি। আমার দরবারে আমার আব্বাজান এবং আমার ছোট ভাই পীরজাদা নওশাদ সিদ্দিকী তিনারা ইফতারের মেহমানদারি করছে এবং তারাবির নামাজ 9টা থেকে 10টার মধ্যে কমপ্লিট হয়ে যায় ইসাবাত। 10টা থেকে আবার তাবারুকেরও ব্যবস্থা দরবার শরীফে আছে। আমি এখানে প্রতি বছরে এই 3 বছর তো রোজা পড়ছে, গত বছর, এবছর আর আগামী বছর পড়বে ইনশাআল্লাহ। তাই এই 3 বছরও নলেজ সিটিতে ইফতারের মাহফিল এবং বাদ ইফতার যতগুলো আমার দাদা হুজুরের রুহানি আওলাদ আছে, আমার বাপ ভাইয়েরা, তেনাদের জন্য আমি কিছু তাবারুক, সাদা ভাতের ব্যবস্থা, খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছি। ইফতার করার পরেই নামাজ আদায় হবে মাগরিবের। মাগরিবের নামাজ আদায় করে হুজুরকে একটু সালাম দেব,
দিয়ে দাঁড়িয়েই একটু দোয়া হয়ে যাবে। তারপরে আপনারা সাদা ভাত খাওয়া দাওয়া করে দরবারের উদ্দেশ্যে রওনা হবে। ওখানে তারাবির নামাজ হবে। নামাজের পর 10টা থেকে আমার দরবারেও তাবারু খাবার দেওয়া হবে ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই যে নলেজ সিটিতে আপনারা এসেছেন, আমার মুজাদ্দিদ জামান, আমার পীর, আমার মুর্শিদ কেবলা, যিনি আমার উলিল আমর, যিনি আমার মুজাদ্দিদ, যিনি আমার পথ প্রদর্শক, যিনি আমার রাহবার, যিনি এই পূর্ব ভারতের মানুষকে আল্লাহ চিনিয়েছে, নবী চিনিয়েছে, যিনি দিনের জন্য রক্তকে পানি করেছে, যিনার অক্লান্ত পরিশ্রম আজ বাংলার ঘরে ঘরে হাফেজ আলেমের কারখানা আজও গড়ে উঠছে, যিনার অক্লান্ত পরিশ্রমে এই বাংলায় কুফর মুক্ত হয়েছে, শিরক মুক্ত হয়েছে, বেদাত মুক্ত হয়েছে, অন্যায় অত্যাচার জুলুম বন্ধ হয়েছে, যিনি একদিকে ধর্ম সংস্কারক ছিলেন, অপরদিকে শিক্ষা সংস্কারক, অপরদিকে সমাজ সংস্কারক, এক কথায় তিনি যুগ শ্রেষ্ঠ উলিল আমর মুজাদ্দিদুজ জামান ছিলেন। তিনি মানুষের জন্য যেমন ধর্মীয় শিক্ষা করেছেন, পাশাপাশি তিনি বাংলা শিক্ষা এবং বহুমুখী শিক্ষা, কর্মসংস্থান এবং সুচিকিৎসার জন্য হসপিটালের মতো ব্যবস্থাও ফুরফুরা শরীফে করেছেন, উদ্যোগ নিয়েছেন। সেই মুজাদ্দিদুজ জামান, জিনার মতো মহান ব্যক্তি, ইতিহাস বলছে 200 বছরের মধ্যে আসেনি কেউ। 200 বছরের তাম পৃথিবীর মহানায়ক মুজাদ্দিদুজ জামান, পূর্ব ভারতের যুগ শ্রেষ্ঠ আলেম উলিল আমর শেখুল বাঙ্গাল আল্লামা সৈয়দনা আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির এই নলেজ সিটি, যে নলেজ সিটি আমার আপনার পীরের নলেজ সিটি, যারা এই মুজাদ্দিদুজ জামানকে পীর ও মুর্শিদ বলে মেনেছেন, এই নলেজ সিটি তাদের জন্য, এটা তাদেরই। কেন? এটা আপনার পীরের সম্পদ, আপনার পীরের নামে ঐতিহাসিক কর্মসূচি আপনার পীরেরই। আমি 4র্থ প্রজন্ম মোহাম্মদ আব্বাস সিদ্দিকী চেষ্টা করছি এই নলেজ সিটিকে আমার আপনার পীর ও মুর্শিদের নামে উৎসর্গ করে এটাকে আগামী দিন বিশ্বের দরবারে জ্ঞানের একটা শহরে রূপ দিবার চেষ্টা করছি। তাই আপনাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, আপনাদেরকে দোয়া করতে হবে। করবেন তো নাকি? প্রতিটা নামাজে, প্রতিটা সময়ে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার পীরের নামের নলেজ সিটি, আমার পীর ভাই পীর বাবাজি আব্বাস সিদ্দিকী করছে, এই নলেজ সিটিকে আপনি কবুল করে নেন। এই নলেজ সিটিকে প্রতিষ্ঠিত হওয়ার, সুন্দরভাবে গড়ে ওঠার, সুস্থভাবে পরিচালনার, সার্বিক সমস্ত সমস্যার সমাধান করে আগামী দিন চলার পথে সুব্যবস্থা আল্লাহ আপনি করে দেন। এ দোয়া আপনাদের কাছে আমার দরখাস্ত। আমি জানি দোয়া এমন একটা নিয়ামত, এমন একটা পাহাড়, দোয়া দোয়া মরাকে জিন্দাও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দোয়া মরাকে আল্লাহর কুদরত দিয়ে আল্লাহ দুয়ার ওসিলায় জিন্দাও করিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখানে তো জমিন আছে, শুধু গাছটা লাগানোর ব্যাপার। কি তাহলে কেন হবে না? দোয়া করবেন। এই নলেজ সিটি ফুরফুরা শরীফে অনেক মাদ্রাসা আছে, আমার বাপ দাদাজানরা চালাচ্ছেন, যেগুলো আমার দাদুজানদের তৈরি করা। এবং বাংলার অলিতে গলিতে আমি কিছু কথা বলছি, আপনারা শুনছেন তো? বিরক্ত হচ্ছেন? কষ্ট নিচ্ছেন নাকি? কেন রোজার একেবারে শেষ সময় তো, হ্যাঁ আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, আমারও কথা বলতে কষ্ট হচ্ছে, কিন্তু আমি চাইছি আপনাদেরকে কিছু কথা শোনাতে। আপনারা শুনতে ইচ্ছুক তো নাকি? একটু হাত তুলে বলুন, ইচ্ছুক তো নাকি?
আর না হয় কষ্ট দিয়ে বলে লাভ নেই। কেন রাসূলুল্লাহ বলেছেন তোমার কথা যদি কেউ শুনতে না চায় তুমি তাকে শোনাতে জোর করে যেও না। আখেরি জমানা তো, এজন্য একটু জিজ্ঞেস করছি। তবে আপনারা যখন এত কষ্ট করে এসেছেন, আশা রাখি ভালোবেসেই এসেছেন। নাই প্রতিটা দরবারই তো ইফতার হচ্ছে, এখানে কেন এত কষ্ট করে ছুটলেন? না আমাদের ছেলের মতো আব্বাস সিদ্দিকী, আমাদের বাবাজি দাওয়াত দিয়েছে, আমাদের ভাই দাওয়াত দিয়েছে, চলো একটু যাই, এজন্য এসেছে। তো ভাইরা আমার, বাপজানেরা আমার, আমিও বাংলার বিভিন্ন জায়গায় 50টার কাছাকাছি মাদ্রাসা চালাচ্ছি, ধর্মীয় শিক্ষা কেন্দ্র যাকে বলা হয়। আমাদের সিলসিলার অনেক আলেম উলামারা আছেন, তিনারাও মাদ্রাসা করছেন। সবার কাজ আল্লাহ ও রাসূলের দ্বীনের খেদমত করা, দাদা পীরের সিলসিলার খেদমত করা, করেন। যেখান থেকে মানুষকে নবী দেওয়া হয় সেই সকল শিক্ষা প্রতিষ্ঠানের জন্য দোয়া ও সহযোগিতা করা উচিত। আর যেখান থেকে নবী দেওয়া হয় না, বাকি যাই দেওয়া হোক, সেই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা ও সহযোগিতা করা কিয়ামতের দিনে জাহান্নামে যাওয়া ছাড়া অন্য কিচ্ছু হবে না। স্পষ্ট কথা আমার কাছে বাপ, আগেও ক্লিয়ার কথা বলা পছন্দ করি, আজও পছন্দ করি। জানি আজকের দিনে হক কথা বলার লোকের সংখ্যাও কম, হক কথা শোনার লোকেরও সংখ্যা কম। আজকের দিনে হক কথা বলা বড় কষ্টের ব্যাপার, কিন্তু মনে রাখবেন আজকের দিনে কেউ যদি একটা হক কথা বলতে পারে সে আজকের এই সময়ের ওলি হয়ে যাবে। এটা আখেরি জামানা, মনে রাখবেন হাদিস পাকের মধ্যে আছে। তো সেই জায়গাতে এই যে নলেজ সিটি, এখানে আমার স্বপ্ন, আপনারাও নিশ্চয়ই আগে এসেছেন, আজও আসছেন, তাই জন্য কি নলেজ সিটি উন্নতির দিকে যাচ্ছে না অবনতির দিকে যাচ্ছে, ভালোর দিকে যাচ্ছে না খারাপের দিকে যাচ্ছে? নলেজ সিটি আব্বাস সিদ্দিকী করছে না বিক্রি করে দিয়েছে? এরকম অনেক সমালোচনা গুঞ্জন হয় না হবে, এটা স্বাভাবিক, এটা থাকবে। দুনিয়াতে এরকম লোক আছে, থাকবে, তাদের নিয়ে আমার কোনো সমালোচনা নাই, বলার কিছু নাই। আপনাদের নিয়ে আমার বলার, আমার উপরে আপনাদের বিশ্বাস ছিল, আজও আছে নাকি? সেই বিশ্বাস মজবুত আছে তো? হাত তুলে সাক্ষী দেন আল্লাহকে, মজবুত আছে তো? আলহামদুলিল্লাহ। আপনাদের সবার ঘরে সন্তান আছে না নাই? একটা সন্তান রুজি উপযুক্ত হতে যত কমই হোক 20-25 বছর বয়স লাগে না বলুন? তাহলে আপনি একটা সন্তানকে লালন পালন করছেন, 20-25 বছর পরে সে উপযুক্ত হচ্ছে। আপনাকে একটা সন্তান দিয়েছে, আপনি টার্গেট করেছেন আমার বাচ্চাকে আমি হাফেজ করব, আমার বাচ্চাকে আমি মাওলানা করব, আমার বাচ্চাকে আমি মুফতি করব, যত কমই হোক 27 থেকে 28 বছর সময় লেগে যাবে। কথা বুঝে আসছে? তাহলে এই নলেজ সিটি মনে করুন এটা একটা আমাদের সন্তানের মতো। আমাদের লক্ষ্য এখানে বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, ইঞ্জিনিয়ারিং কলেজ, ল কলেজ, বিভিন্ন বহুমুখী শিক্ষা, এই টোটাল কমপ্লিট করতে একটা সময় লাগবে না? তার মধ্যে গেছে বাংলা মিডিয়াম স্কুল। এই যে বিল্ডিং পাশে, এটা বাংলা মিডিয়াম স্কুল চলছে। এই ভিড়ের মধ্যে কোথায় কার বাচ্চা কি হয়ে যাবে, এমনি রোজার মাসে ছুটি দিতে হয়, তাই আগে থেকে ছুটিতে দেওয়া হয়েছে। এমনি সময় আসবেন, দেখবেন স্কুলে বাচ্চারা ক্লাস হচ্ছে, পড়াশোনা করছে। 4 থেকে 8 ক্লাস চলছে এবছর, এর পরের বছর আবার 1 ক্লাস বাড়বে, তারপরে বছর আর 1 ক্লাস বাড়বে, প্রতি বছরে 1 ক্লাস করে বাড়াচ্ছি আমি। তাহলে বাংলা মিডিয়াম শুরু হয়েছে, ছেলে বাড়ছে, আবার স্কুলের কাজও বাড়ছে, নতুন করে আবার সব তৈরি হয়ে আছে, একতলা আবার বাড়াতে হচ্ছে, ছেলে বাড়ছে। এই যে সামনে কলম উঠে আছে দেখছেন, এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল। এতদিন যতটুকু যা করেছি নিজে থেকে, নিজে মিস্ত্রি লাগিয়ে করেছি, কিন্তু এত ব্যস্ততার মধ্যে জড়িয়ে যাচ্ছি, ঠিকভাবে সময় না দিতে পারলে কাজ খারাপ হয়ে যাবে।
আর কাজ খারাপ হয়ে গেলে তখন মিজাজ আপনার থেকে আগে আমার খারাপ হয়ে যাবে। কেন? আপনি তো দান করে নেকি পেয়ে গেছেন, এবার তো আমার মাথায় জিম্মা, দায়িত্ব তো আমার বেশি। আমি জানি রিস্ক আমি নিচ্ছি। আপনি তো 1000, 500, 2000 দিয়ে আপনি নেকি পেয়ে গেছেন, আনন্দ খুশিতে ঘরে চলে যাচ্ছেন, কিন্তু আমার মাথায় কত জিম্মা। আপনার ওই সম্পদের ঠিকভাবে ইউটিলাইজ করা, খরচ করা, ঠিকভাবে খরচ হচ্ছে কিনা সম্পূর্ণ দায়িত্ব আমার। ঠিকভাবে যদি না হয় কিয়ামতের দিন আমাকে জবাব দিতে হবে। কথা শুনছেন আমি কি বলছি? তাহলে একটা চাটেখানি ব্যাপার নয়, কিন্তু কাউকে তো দায়িত্ব নিতেই হবে। সবাই যদি বলেন না বাবা অত রিস্ক নিতে যাব না, তাহলে তো আমার সমাজ পিছিয়ে যাবে। কাউকে তো এগিয়ে আসতে হবে। তো চলো আল্লাহর উপরে ভরসা করে নেবিছি। আর আলহামদুলিল্লাহ মা বাপের দোয়া আছে, পীর মুর্শিদের দোয়া আছে, আপনাদেরও দোয়া আছে। এখন পর্যন্ত আমি বলছি আমার সাথের লোকেদের, কর্মীদের, অফিস ইনচার্জের সাথে বিভিন্ন যারা শিক্ষক দায়িত্বে আছে, ম্যানেজিং কমিটি আছে, প্রায় সময় আমার সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে যায় ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে। মানে আমি হিসাবে এত মাথা রাখি, কথা বুঝে আসছে। একটু কিছু দিক হলে অমনি কেন এটা হলো, কি জন্য হলো, আবার তারা ঠিক করে আমায় বুঝিয়ে দেয়, কিন্তু একটু কিছু হলেই আমি সঙ্গে সঙ্গে ধরে নিই। আর এটুকু আমার বিশ্বাস তাদের উপরে, তারা সততার সঙ্গে কাজ করছে। কিন্তু আমি যেটা বলতে চাইছি, আমি নতুন করে একটা কোম্পানির সঙ্গে কন্ট্যাক্ট করেছি, যারা বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের প্রজেক্ট তৈরি করে। এই ভারতবর্ষের বিভিন্ন শহরে অনেক বড় বড় প্রজেক্ট আছে, শিক্ষা প্রতিষ্ঠানের শহর আছে। যেমন আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানকার যিনি চ্যান্সেলর আছেন তিনি আমার এখানেও এসেছেন, আমার এই মাঠকে তিনাকে দেখিয়েছি, তিনি দেখে খুব খুশি হয়েছেন। কেন? একদিকে নদী এবং চতুর্দিকে ফাঁকা। শিক্ষার জন্য এটা খুবই একটা উত্তম জায়গা। কেন? যত ফাঁকা জায়গায় যাবেন শিক্ষার পরিবেশ তত ভালো হয়, এবং কত সুন্দর অক্সিজেন, হাওয়া, বাতাস, একটা মনোরম পরিবেশ। তাই তিনি আমাকে কথা দিয়েছে যে আমি ভারতবর্ষে বহুত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানের চ্যান্সেলরদের সঙ্গে আমার যোগাযোগ আছে। কেন? তিনি যে প্রজেক্ট করেছেন, তিনার প্রজেক্টে, তেনার শিক্ষা প্রতিষ্ঠানের বয়স অনেক, বিশাল বড় প্রজেক্ট। একটা হসপিটাল করছিল, আমি দেখে এসেছিলাম, 1000 কোটি টাকার প্রজেক্ট, একটা হসপিটাল করছে। দেখেই তো অবাক হয়ে গেছি। যাই হোক, তিনি বললেন স্বপ্ন দেখো। একদিন আমারও স্বপ্ন ছিল, ফাঁকা জায়গার উপরে জায়গা কিনেছিলাম। আজ এত বড় স্বপ্ন, এখান থেকে সায়েন্টিস্ট বার হচ্ছে, এখান থেকে আইএস আইপিএস বার হচ্ছে তেনার প্রতিষ্ঠান থেকে। একদিন তোমারও হবে। কেন? আমি তেনার থেকে বয়স অনেক কম, তাই তিনি আমাকে তুমি বলছে, তোমারও হবে। আমি তেনাকে বললাম ধরুন এটা আপনারই একটা শাখা, আপনি ওটা যেমন করেছেন এটাকেও করতে হবে, পয়সা আপনাকে দিতে হবে না, শুধু বুদ্ধিটা আপনি দেবেন। উনি খুশি হয়েছে। তো যাক, একটা কোম্পানির সঙ্গে কথা বলেছি যারা এই সব প্রজেক্ট তৈরি করে, তারা সম্পূর্ণ এই নলেজ ট্রিটা গড়ে উঠলে কেমন দেখতে লাগবে তার একটা 4-5 মিনিটের একটা আর্কিটেক্ট দিয়ে একটা কমপ্লিট ভিডিও তৈরি করে দিয়েছে, যেটা দেখলে একটা অনুভব করা যাবে যে এই নলেজ সিটি যখন কমপ্লিট হয়ে যাবে এই শিক্ষা শহরটা কেমন লাগবে। ওটা ওইখানে মাতৃ সদনের বিল্ডিং এর সামনে এলসিডি তে দেখানো হচ্ছে। আপনারা একটু সময় ধরে 5 মিনিটের ভিডিও একটু দেখবেন। কেন দেখতে বলছি? দেখার পরে যতটা না আমার আগ্রহ ছিল এর পরে আরো আগ্রহ বেড়ে গেছে। আপনারা আমাকে দাওয়াত করে নিয়ে যান, আমাকে কত পারিশ্রমিক দেন আপনারা জানেন, জানতে কারো বাকি নেই। আর এতটুকু বলছি, অহংকার করে না, শুকরিয়া আদায় করে বলছি, আমাকে যে পারিশ্রম আপনারা দেন এই পারিশ্রম অন্য কেউ পায় বলে আমার সন্দেহ আছে। কথা বুঝে আসছে? তাহলে এত পারিশ্রম লিবার পরও আমি তো অনেক শখ সাদের জিন্দেগি কাটাতে পারি, ভিআইপি হবে জিন্দেগি কাটাতে পারি। তা না করে
আমি এতটা পরিশ্রম হয়তো নিচ্ছি, এতে কিছু লোক কথা বলে, কিন্তু যারা দেয় তারা কথা বলে না, কারণ তারা জানে অন্যজন এলে যদি 200 চাঁদা দেয়, ভাইজান এলে 2000 দেবে। কথা বুঝে আসছে? তারাও জানে। যাই হোক, আমি যেটা বোঝাতে চাইছি সেটা হলো এটাই, আমার স্বপ্ন যতটুকু প্রয়োজন নিই, আমি নিই না তা নয়, নিই, কেন আমার অন্য কোনো ইনকাম নাই, নিই, কিন্তু আমার টার্গেট এটাকে গড়ে তোলা স্বপ্ন আগে। যদি আল্লাহ হায়াতে রাখে এটা গড়ে উঠবে ইনশাআল্লাহ। আর না হয় যে প্রজেক্ট তৈরি হয়েছে, রাস্তা কোন দিক দিয়ে হবে, কোন জায়গায় কোন বিল্ডিং হবে, কোন জায়গায় কি বলে বিউটিশিয়ান হবে, কোন জায়গায় খেলার মাঠ হবে, কোন জায়গায় আরো কিছু পরিকল্পনা কি বলে বড় বড় অডিটোরিয়াম হবে, কোন জায়গায় অফিস তৈরি হবে, টোটাল একটা প্ল্যান তৈরি হয়েছে। ওই প্ল্যান নকশা অনুযায়ী ইনশাআল্লাহ এই মাঠটা গড়ে উঠবে। আপনাদের কাছে দোয়া করতে চাইছি, আপনারা একবার জবান খুলে বলুন আল্লাহুম্মা আমিন। কেন আপনারা রোজাদার, আমার বিশ্বাস রোজাদারের দোয়া আল্লাহ কবুল করে, এটা আমি ঈমানদার। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার, ইফতার অবস্থায় রোজাদাররা যে দোয়া চায় আল্লাহ কবুল করে। তাই আপনারা আরো একবার বলুন যেন ওই স্বপ্ন প্রজেক্ট অনুযায়ী এই মাঠে আল্লাহ নলেজ শ্রীটাকে কবুল করে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। আপনাদের বাচ্চারা পড়তে আসবে, আপনাদের নাতি পুতারা পড়তে আসবে, আপনাদের ঘরে ছেলে মেয়েরা পড়তে আসবে, এখান থেকে পড়ে সায়েন্টিস্ট হবে, এখান থেকে পড়ে তারা ডক্টর হবে, এখান থেকে পড়ে তারা আইএস আইপিএস হবে, এখান থেকে পড়ে তারা জজ হবে, উকিল হবে। এই স্বপ্ন নিয়ে আমি গড়তে চলেছি। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন দেখতে 2 সেকেন্ড কি 2 মিনিট কি 2 দিন লাগে, কিন্তু গড়ে উঠে বাস্তবে রূপ দিতে সময় লাগে। এটা মাথায় রাখবেন। তাই ধৈর্য হারা হবেন না, লোকের কথা শুনে বাবাজি ভাইয়ের উপরে বিরুদ্ধচার সমালোচনা করবেন না, কেন আপনারাই তো আমার সাহস। এই যে আপনারা এত মানুষ এসেছেন, আমার মনের মধ্যে উৎসাহিত হচ্ছে, খুশি হচ্ছে। যখনই ফুরফুরা শরীফে আসবেন একবার নলেজ সিটিতে একটু ঘুরে যাবেন, যাবেন না? 2-2.5 কিলোমিটার রাস্তা, 2-2.5 কিলোমিটার রাস্তা, 1 লিটারও তেল পুড়বে না যাতায়াতে। এত দূর আসলেন, একবার ঘুরে যাবেন না? কেন যেতে বলছি, আপনারা যত আসা যাওয়া রাখবেন তত আমার মধ্যে দুটো জিনিসের কাজ করবে। একটা কাজ, আপনারা আমার সাথে আছেন, মন খুশি হবে। দ্বিতীয় কাজ, আমাকে করার জন্য আরো পিছন থেকে তাগিদ থাকবে, না মানুষ নজরে রেখেছে, করতে হবে। শুনছেন তো নাকি? তো করে উঠলে লাভ আমার আপনার সবার, গড়ে উঠতে পারলে লাভ আমার আপনার সন্তানের সবার। এখান থেকে শিক্ষার আলো নিয়ে তাম পৃথিবীতে আলো ছুটবে একদিন ইনশাআল্লাহ, বলুন। তাই আপনারা এই আশা করতে পারি তো, যখনই ফুরফুরা শরীফে আসবেন 2-2.5 কিলোমিটার আগে একবার চক্র দিয়ে যাবেন। এবং আগামী বছর রোজা পড়বে, তারপরে তো আর রোজা আসবে না, সেই 33 বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তখন রোজা আসবে। প্রতি বছরের রোজা যখন ছিল না, সকাল 10টা থেকে বাদ মাগরিব জিকিরে মাহফিল করে খাওয়া দাওয়া করে এবং দুপুরে খাওয়া দাওয়া করে নলেজ সিটিতে মেহমানদারি হয়। 3 দিন হিসাবে যত বছর বেঁচে থাকবেন এই মাহফিলে এসে একটু নলেজ সিটিতে হাজির দেবেন। আরেকটা আশা আপনাদের কাছে, সেই আশা হলো এটাই, সামনে বছরে আল্লাহ আপনাদের সবাইকে বাঁচিয়ে রাখুক, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদের সাথে আমাকেও আল্লাহ হায়াতে রাখুক, বলুন আল্লাহুম্মা আমিন। এই যে ইংলিশ মিডিয়াম স্কুল দেখছেন, খুব দিল থেকে দোয়াটা করবেন, সামনে বছরে যখন আসবেন যেন ইংলিশ মিডিয়াম স্কুলটা কমপ্লিট হয়ে যায়, এই দোয়াটার দরখাস্ত রাখছি, বলুন আল্লাহুম্মা আমিন, বলুন আল্লাহুম্মা আমিন। দোয়া করছেন, বলুন ইনশাআল্লাহ আল্লাহ কবুল করে। এই আশা আপনাদের কাছে রাখছি। তো আসুন আমরা দোয়া চাইবো, আসেন সকলে একটু সালাম পড়বো, আল্লাহর কাছে দোয়া চাইবো, একটু চেষ্টা করেন জবান খুলে। ইয়া নবী
ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমিনার নয়নের মনি, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী মদিনা হতে সব কিছুই মুদের লাশ কবরে এ রাখিলে, লইবেন আপন করে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম ও পিয়ারা, আরশ पर हक ने पुकारा, सजबे गोम्बर हमारा, या नबी सलाम, या रसूल, या हबीब सलाम, সালাওয়াতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সকলে বসে দোয়া চাওয়া হবে। আলহামদুলিল্লাহ, সকলে বসে দোয়া চাওয়া হবে। সকলে বসে, এখনই দোয়া চাওয়া হবে। বসে এখানে পরে ডাক্তার, উকিল, জজ, ডিএম বিভিন্ন জায়গায় পৌঁছে যাবে, ইনশাল্লাহ যাবে। তো কাল আপনাদের নাতি পুতাদের কোনো প্রয়োজন হলো, আপনি হেল্পটা পাবেন কিভাবে? তার জন্য আমি প্রত্যেককে বুঝাচ্ছি, একটা করে এরকম বই তৈরি করুন। এটা হলো আপনার প্রুফ। এতে লেখা আছে পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটি। আমার ভাইয়েরও তৈরি করা আছে, এখানে অনেক ভাইয়ের তৈরি করা আছে। কথা বুঝে আসছে? এই পীর আবু বকর সিদ্দিক নলেজ সিটির বাৎসরিক সদস্য, বিভিন্ন জায়গায় সদস্য হন না, এটা বাৎসরিক সদস্য। ডেলি 3টে টাকা চাইছি। ক টাকা বলুন বলুন? 3 টাকা ডেলি। ডেলি 3 টাকা দিতে কি আপনারা গরিব হয়ে যাবেন? ওই 3 টাকা জমাবেন, বছরে এই 3টে টাকা হয় 1000 টাকা। এই 1000 টাকা বাপ ভাইদের জন্য একটা করে বই, এটা সব থেকে কম। এর বেশিও করতে পারেন, কেউ 10,000, কেউ 15,000, কেউ 20,000, কেউ 50,000, 1 লাখেরও বই আছে। কথা বুঝে আসছে? যারা কাজ যেমন আছে। এটা আরেকটা সুবিধা, আমি এই যে করছি, আমভাবে দান উঠছে, কিন্তু খাতা কলমে হিসাবের দান এইটা। কাল তো কেউ বলতে পারে যে আপনি কোথা থেকে পাচ্ছেন। এই যে কথা বুঝে আসছে না? না, এজন্য আমি আপনাকে প্রত্যেককে বলবো, একটা করে বই করবেন। আজকে যদি থাকে, দোয়া খাওয়া দাওয়ার পর ওই যে কেন্দ্র অফিস লিখা আছে দেখছেন, চটচাপা পড়ে যাচ্ছে, কপালটাও আমার দেখুন, অফিসও চটচাপা পড়ে যাচ্ছে, দেখতে পেয়েছেন? ওই যে অফিস, কেন্দ্র অফিস, ওখানে গিয়ে বলবেন, আপনাকে দাতা করে দেবে। যদি আজকে দাতা হতে না পারেন, যে কোনো শুক্রবারে আমার দরবারে আসবেন, আমি নিজে হাতে বই করে, এখানে আমার একটা জায়গা আছে সিগনেচার, আমি নিজে হাতে সই করে দেবো।
2026 সালে 1000, 2027 সালে 1000, 2028 সালে 1000, বছরে 1000 করে নিয়ে আসবেন, বইটা নিয়ে আসবেন, জমা দেবেন, সই করে দেবো। অর্থাৎ আপনি আমার সাথে আছেন, আমার মনটাও খুশি হবে। কথা বুঝে? এটা মাথায় রাখবেন। আর মা বোনেদের জন্য সব থেকে কম হচ্ছে ডেলি 1.5 টাকা, বছরে 500 টাকা। ঘরে গিয়ে প্রচার করবে। বাপ ভাইদের ডেলি 3 টাকা, মা বোনেদের জন্য ডেলি 1.5 টাকা। 1.5 টাকা দিতে পারবে না? ভালোবাসেন বলেন, বাবাজিকে ডেলি 3 টাকা দিতে পারবেন না, দায়িত্ব। ভালোবাসেন বলেন, ভাইকে ডেলি 1-3 টাকা দায়িত্ব দিতে পারবেন না যে দিলাম। মনে রাখবেন এটা। আরেকটা শেষ কথা, আমার দেশে বিদেশে কাতার, দুবাই, আমেরিকা, জাপান, লন্ডন, কি বলে সৌদি আরব, ইন্দোনেশিয়া, বিভিন্ন জায়গায়, আর ভারতবর্ষে বোম্বাই, দিল্লি, সুরাট, মিরাট, পাঞ্জাব, হরিয়ানা, কাশ্মীর, বিভিন্ন জায়গায় আমার ভাইয়েরা কাজ করছে। পর্যায়ী শ্রমিক যারা, বিপদের সময় কেউ সাথে ছিল না, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল, সেই নওশাদ সিদ্দিকী লড়ছিল। তা আমি আমার ভালোবাসার ভাইদেরকে বলবো, আমার অফিস থেকে বা বিভিন্ন জায়গায় স্ক্যানার সিস্টেম আছে, এবং অফিস থেকে গুগল পে জেনে নেবেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত নাম উঠবে। এতে আপনি ডাইরেক্ট বিভিন্ন জায়গা থেকে স্ক্যান করবেন, এবং ওই স্ক্যানের যে রিসিপ্টটা হবে, রিসিপ্টটা আহলে সুন্নাত ওয়াল জামাতের হোয়াটসঅ্যাপ যে আছে তাতে পাঠিয়ে দেবেন। তাতে কি হবে, আপনার একটা প্রমাণ রয়ে গেল, আপনি পাঠাচ্ছেন। নিয়ত করবেন কাজ শুরু করার আগে বা শেষে যে আল্লাহ আজকে যা দেবেন তার থেকে আমি 1% দাদা হুজুরের নলেজ দিতে দেবো। নিয়ত করুন না, আমি দোয়া করছি। তারাক্কি যদি বাড়ে তখন আপনি বাড়াবেন যে 2% দেবো। আমিও নিয়ত করেছি, তো আল্লাহ আমায় যা দেয় তা থেকে আমি নিয়ত করেছিলাম একটা অংশ, সেই নাম অত বলবো না, খাজা হুজুরের দরবারে দেবো। একটা দাদা হুজুরকে দরবারে দেবো আমার মেহমানদারি করার জন্য, দাদা হুজুরের দরবারে। আল্লাহ আমায় দিয়েছে, ঢেলে দিয়েছে, এত দিয়েছে আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছে, অতটাও আমার প্রয়োজন ছিল না, এত দিয়েছে। এটা আপনারাও নিয়ত করবেন। এই দুটো কথা, একটা বাৎসরিক এই বই আপনারা করবেন, সবার কাছে আসা, এবং যে যেখান থেকে হোক, আজকেও যদি কেউ স্ক্যান করতে চান, প্রতিটা থামে থামে দেখুন দিয়া আছে স্ক্যানার, সে স্ক্যান করে আপনারা ডাইরেক্ট অ্যাকাউন্টে পাঠাতে পারেন। আরেকটা শেষ কথা, আমি 50টা মাদ্রাসা চালাতাম, বিভিন্ন জায়গায় মাদ্রাসা কমিটিরা চাঁদা তুলতো, আমি তুলি না। কিন্তু নলেজ সিটিতে আজ আমার বেশ কিছু গরিব বাচ্চা পড়ছে, এবং আপনাদেরকেও জানাচ্ছি, কোন এতিম অনাথ বাচ্চা জানা থাকলে আমার সঙ্গে যোগাযোগ করে সেই বাচ্চাকে আমাকে দিন। তাকে থাকা, খাওয়া, পড়াশোনা, জামা কাপড়, টোটাল সবকিছু আমি দায়িত্ব নেব, অর্থাৎ আহলে সুন্নাত ওয়াল জামাত। তো এই জন্য বলবো, আপনাদের যাকাতের টাকার একটা অংশ আমার দাবি এই গরিব বাচ্চাদের জন্য আমার যাকাত ফান্ডে দেবেন। সেই যাকাত ফান্ডের নাম্বার নিতে পারেন, ডাইরেক্ট ফেলে দিতে পারেন, বা আমাকে দিতে পারেন, যেটা যাকাত বলবেন আমি সেটাকে যাকাত বলে কাগজে লিখে যাকাত ফান্ডে ফেলে দেবো। কথা বুঝে আসছে? এই যে কথাগুলো বললাম, কেউ কষ্ট পেলেন? আচ্ছা, আমি আমার বাপকে বলবো না যে আব্বা আমি প্রতিষ্ঠান চালাচ্ছি, সব জায়গায় দান করছো, আমার প্রতিষ্ঠানে কিছু দাও, বলবো না? আমি আমার ভাইকে বলবো না তুই তো সব জায়গায় দিস, তা আমার প্রতিষ্ঠান চালাচ্ছে, আমায় কিছু দিবি না? আমি একা চালাবো কি করে? এই বলাটা কি অপরাধ? তাই আপনার যাকাতের একটা অংশের দাবিও আমি রাখলাম, কারণ আমার এখানেও গরিব অনাথ বাচ্চাদের ঘরে ভর্তি নিচ্ছি। আজ 10টা গরিব অনাথ বাচ্চা, কি 5টা গরিব অনাথ বাচ্চা, কি 50টা গরিব, কালকে আরো বাড়বে না বাড়বে না? তাহলে আপনি দিন, তত আমি নিতে পারবো তো? তাহলে আমরা সবাই মিলে যদি হাজার হাজার গরিব অনাথ বাচ্চাকে মানুষ করি, তাহলে সেই বাচ্চা করে একদিন বড় হবে। যদি কেউ 10টা পুলিশ হয়ে যায়, আইএস, উকিল, জজ হয়ে যায়, তারা আমাদের কথা ভাববে না ভাববে না? এগুলো মাথায় ঢুকাও। আজ গাছ লাগালে কাল ফল হয় না, এখন থেকে তৈরি করো তোমার বাচ্চার ভবিষ্যতের জন্য। কথা মনে থাকবে? ক্লিয়ার? এখন আসুন তওবা পড়ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা, আমি জানা অজানা, ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি। আস্তাগফিরুল্লাহ রাব্বি
মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, মালদাররা যাকাত দেবেন, হজ করবেন, বড়দের সম্মান ছোটদেরকে স্নেহ করবেন। দেশটা আমাদের সবার। কোন জায়গা থেকে নিজে দূরে থাকলে যেমন ভাগ পাওয়া যায় না, আজ দেশের বিষয়ে গুরুত্ব না দেওয়ার জন্য দেশ থেকে বার করে দিবার প্ল্যান চলছে। তাই দেশ নিয়েও মাথা দেন, দেশ নিয়েও মাথা দেন, দেশকে ভালোবাসবেন। এটাও ইসলামের বাইরে না, ইসলামেরই কাজ দেশকে ভালোবাসা। না জানেন জেনে নেবেন। তো যাই হোক, শেষ কথা, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করব। নামাজ হবে তাবারুকের ইফতারের পর, নামাজ বাদ খাওয়া দাওয়া করবেন, খাওয়া দাওয়া করে দরবারে যাবেন, দরবারে 9টা থেকে তারাবি, তারাবির পর ওখানে আবার তাবারক দেওয়া হবে। এবং ছোট ভাই ওখানে আছে, দেখা সাক্ষাৎ করবেন। আব্বাজান হুজুররা রয়েছে, চাচাজান হুজুর, আব্বাজান হুজুর রয়েছেন, চাচাজান হুজুররা রয়েছেন, দেখা সাক্ষাৎ করবেন। মনে রাখবেন, আমাদের জিন্দেগি দিয়ে হলো ওয়াকাফকে বাঁচাতেই হবে। মনে থাকবে, ওয়াকাফকে যদি বাঁচাতে না পারেন, ভারতবর্ষের মুসলমান থাকবেন না। আমার কথা, ছোট মানুষ তো অনেকেই খেলা নিতে পারে, কিন্তু এটা মনে রাখবেন, ওয়াকাফ হলো ইসলামের পেহচান। যদি পেহচান না থাকে, তোমার আর কোনো দাম এ দেশে থাকবে না। তাই ওয়াকাফকে বাঁচাতেই হবে। তাই যারা ওয়াকাফকে বাঁচাতে চায় তাদের সাথ দেবেন, যারা ওয়াকাফ মিটাচ্ছে তাদের সাথ দেবেন না। আর ওয়াকাফটা কি ইসলাম না ইসলামের বাইরে? বলুন বলুন। তাই ইসলামের জন্যই বললাম আমি, হুজুর আমার কাজ আমার ধর্মের উপর আঘাত এলে সেটাকে ঝাড় দিয়ে পরিষ্কার করে বা যেমন হোক করে সেই আঘাতকে রুকা, ঠিক তো নাকি? এটা আমার কাজ। আমার মসজিদের জন্য আমি কথা বলবো, আমার মাদ্রাসার জন্য আমি বলবো, আমার দ্বীনের জন্য আমি বলবো, এটা আমার কাজ, এটা মনে রাখবেন। তো আসুন আল্লাহ পাকের কাছে দোয়া করি, আর প্রত্যেকে খাদেমদেরকে একটু সহযোগিতা করবেন, তাড়াহুড়ো করবেন না। কেন এত লোক একসাথে খাবে, মাশাআল্লাহ মারহাবা, খাবার লাইনটাকে ভরেই গেছে। খাদেমরা কি বলছে, আলা কই, অফিস ইনচা আলা কই, একেবারে তো লাইন লেগেই গেছে। তাহলে এখান থেকে তুলে কি হবে? এইভাবেই বসে থাকবে, এখানেও চলে আসবে খাবার, আর উঠে যে কি করবে? লাইন তো হয়ে গেছে। একবার তাকবীর দেন তো দেখি, নারে তাকবীর। আরে আপনাদের তাকবীরেই তো খাদেমদের জোশ আসবে। নারে দিবে, নারে দিবে। ঐতিহাসিক 22-23 ফাল্গুনী সালের সওয়াব, হাত তুলে বলুন ঐতিহাসিক 21-22 ফাল্গুনী সালের সওয়াব। দাদা হুজুর পীর কেবলা, দাদা হুজুর পীর কেবলা, পাঁচ হুজুর পীর কেবলা, চাচা জান ভাইজান হুজুর পীর কেবলা ঘর, ঐতিহাসিক সালে সওয়াবের আগত মেহমান ঘর, নলেজ সিটি। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লব্বাইক ইয়া হাবিবাল্লাহ। রমজান শরীফ মুবারক। নারে দিবেন, নারে দিবেন। খাদেমগণ, কাম খাদেম সাহেবানগণ, নারে দিবেন। মাশাআল্লাহ। কোথায় গেল আলা? কি বলছে তুই? বলতে হবে তো, আর কিছু করার আছে? সে সব ঠিক হয়ে যাবে। একটু চটগুলো চেষ্টা করবেন, কারণ নামাজ হবে, তারাবি হবে, ঈশার নামাজ হবে, না নষ্ট হয়ে যায়, একটু খেয়াল করবেন। তাতে দরকার হয় বসার জায়গাটায় চট রাখবেন, একটু গুটিয়ে নেবেন। এগুলো আমি বলি খারাপ না নাকি? আমার মাঝে মাঝে মনে হয় লোক কি মনে করে, আবার মনে করে লোকটা কে? সব হয় আমার বাপ নাই ভাই, তো লোক তো কেউ এখানে নেই। এখানে লোক আছে নেই? লোক বলা হয় পড়কে, এখানে সব তোমার বাপ ভাই, খারাপ নিবার তো কিছুই নেই। এই ঘরে যদি বলা হয় খেয়ে বাসনটা ধুয়ে দেয়, কেউ খারাপ না? ঘরের ব্যাপার। আর এই ঘরের মেন কর্তা একজন, তিনি হলেন দাদা হুজুর পীর কেবলা। জোরে বলুন সুবহানাল্লাহ। যিনি আওলাদে রাসূল, সেই সম্পর্ক তিনি করে দিয়ে গেছেন। আমাদের নতুন প্রজন্ম আসছে, আপনাদের নতুন প্রজন্ম, তাদের সঙ্গে যোগাযোগ হবে। কি বলছে?
বাস এখানেই বসে যাবেন, ইজাজত এসে গেছে, এখান পর্যন্তই আসবে। তো আসেন আসেন, তার সময় নেই। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আজ এই যে এত মানুষ এসেছে আল্লাহ, আমি বড় খুশি হয়েছি। গত দুদিনেও হাজার হাজার মানুষ এসেছিল আল্লাহ, আজকে লাস্টের দিন, বেঁচে থাকবো কি জানি না আল্লাহ। আল্লাহ যতজন এসেছে আল্লাহ এদের জীবনের গুনাহ মাফ করে দেবেন আল্লাহ। আল্লাহ কষ্ট করে এসেছে দাদা হুজুরের নলেজ সিটিতে, আল্লাহ আপনার বান্দা বলেছিলাম আসতে, এসেছে আল্লাহ, আপনার বান্দাকে খুশি করেছে, আপনি এদেরকে খুশি করবেন, এদেরকে জান্নাতে বসার তৌফিক দেবেন, এদের দুনিয়া অভাব অনটন দূর করে দেবেন, এদের সংসারে শান্তি দেবেন, বাপ মা ছেলে পুলে হাসি খুশিতে রাখবেন, জালিমের জুলুম কাফেরের কুফরি মুনাফিকি থেকে হিফাজত করবেন। আয় আল্লাহ, তোমার নবীর বংশের আওলাদ আল্লাহ, আমি গুনাহগার কিন্তু আমার কথাই শুনেছে আল্লাহ, এদের উপর আপনি রহমত করবেন। অনেক মানুষ আছে আসতে চায় কিন্তু ভিড়ে অনেক দূরে নাবে, এসে পৌঁছাতে পারে না আল্লাহ, তাদেরও মনের আশা তামান্নাকে কবুল করে লিও আল্লাহ। আল্লাহ এই নলেজ সিটিকে আপনি কবুল করে নেবেন। এই হাজারো মানুষের হাতের মধ্যে থেকে কারো হাত যদি পছন্দ হয় আল্লাহ এই নলেজ সিটিকে একটা জ্ঞানের শহর হিসেবে কবুল করেন। এখানে সমস্ত আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো করার সুব্যবস্থা আপনি করে দেন। কি করে হবে আপনি সব পারেন আল্লাহ, আপনি ব্যবস্থা করে দেন। যারা এই নলেজ সিটির সঙ্গে দান করে দাতা হয়ে আছে, জুড়ে আছে, তাদের দানকে দাতাদের শরীককে আপনি কবুল করে নেবেন। আমার বাপ মা ভাই বোন অনেকে শরীক দাতা হয়ে আছে, কবুল করে নিন। আজকেও যারা দান করেছে কবুল করে নিন। এই টোটাল নলেজ সিটিতে 3 দিন খাওয়া দাওয়া ইফতার মাহফিল আল্লাহ, আমার সংগঠনের ছেলেরা, আমার ভালোবাসার কিছু ভাইয়েরা, আমার মা বোনেরা, বিশেষ করে ভাঙর সহ বিভিন্ন জায়গার মানুষেরা যেভাবে শরীক হয়েছে আল্লাহ কবুল করে নিন আল্লাহ। খিলকাপুরের মানুষেরা, আমডাঙ্গা থেকে শুরু করে দেগুঙ্গা থেকে শুরু করে আল্লাহ বিভিন্ন জায়গার মানুষ যেভাবে শরীর, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া থেকে শুরু করে যেখান থেকে এসেছে প্রত্যেকের আশাকে আপনি কবুল করে নিন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আশেপাশের গ্রাম চাচুয়া তরফুল থেকে শুরু করে যারা যেভাবে আল্লাহ জুড়ে আছে প্রত্যেকের আশা বসাকে আপনি কবুল করে নিন আল্লাহ। রহমত করে মেহেরবানি করে আমাদের ইফতারকে কবুল করেন। দোয়া কবুলের সময় বাকি রোজাগুলো রাখার তৌফিক দান করুন আল্লাহ। এই মাহফিলকে আপনি কবুল করেন। যদি কিছু সওয়াব দেন আমার নূর নবীতে সওয়াবখানা পৌঁছে দেন আল্লাহ। অনেকে খতম করেছে, কবুল করুন আল্লাহ, আমার নূর নবীতে সওয়াব পৌঁছে দেন। হুজুরে আলা আওলাদ আম্মা জান সাহাবে کرام সাহাবীগণ, হযরত ইমাম হাসান হোসেন হুজুরতে রুহের সওয়াব পৌঁছে দিন। 4 পীরানে পীর 4 ইমাম হুজুরতে রুহের সওয়াব পৌঁছে দিন। খাস করে সুলতানে হিন্দ গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন আজমিনী হুরুফাকে সওয়াব পৌঁছে দিন। আল্লাহ পাক আমাদের সকলের পীর ও মুর্শিদ মুজাদ্দিদুস জামান দাদা খুফি কিবলা রুফাকে সওয়াব পৌঁছে দিন। দাদা পীরের 5 কলিজার টুকরা খলিফা হুজুরদের রুহের সওয়াব পৌঁছে দিন। আয় আল্লাহ, দয়াময় দয়া করে মেহেরবানি করে আমাদের এই ফুরফুরা শরীফে আছে কত শহীদান হাজি গাজী রয়েছে, প্রত্যেকের সওয়াব পৌঁছে দিন আল্লাহ। আমরা যারা যেখান থেকে হাত তুলেছি আমাদের প্রত্যেকের গ্রামে মাই মুরব্বী সহ যত কবরবাসী আছে ইমানদার মাত্র প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, আমাদের প্রত্যেকের নেক হায়াত দারাজ করুন, সুস্থ রাখুন, ভালো রাখুন, বিমারকে সেবা করুন, দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ। আল্লাহ, আমাদের প্রত্যেক রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন আল্লাহ। আল্লাহ, আমার হায়দ্রাবাদ সহ বিভিন্ন জায়গাতে যত ভাইরা এসেছে এবং শরীক হয়েছে প্রত্যেক ভাইদের আশা পাশা শরীককে আপনি কবুল করে নেন। খাস করে আল্লাহ দরবার সহ এখানে
যে যেখানে যেভাবে শরীক হয়েছে হাজিরি দিয়েছে প্রত্যেক শরীক ও হাজিরিকে আপনি কবুল করে নিন আল্লাহ। প্রত্যেককে হায়াতে রাখেন, আবার আগামী বছর এক হওয়ার তৌফিক দিন আল্লাহ, এক জায়গায় একতা হওয়ার তৌফিক দিন আল্লাহ। আয় আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবানি করে আমার ছোট ভাই নওশাদকে দেশ ও মানুষের খেদমতের জন্য, মজলুম দুঃখী গরিব অসহায় সর্বধর্মের মানুষের জন্য আল্লাহ তাকে আরো রাজ ক্ষমতা দান করো। আয় আল্লাহ আমার ওয়াকফকে, আমাদের ওয়াকফকে যে সকল হুকুমাতরা ধ্বংস করতে চাইছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দিন আল্লাহ। যে সকল মুনাফিক মুসলমানেরা আল্লাহ এমন করে জালিমদের পক্ষে রয়েছে আল্লাহ তাদেরকে হিদায়াত করুন, মুমিন বানিয়ে দিন। আর যদি পরিবর্তন হওয়ার না থাকে আল্লাহ তাদের হাত থেকে আল্লাহ আপনি ওয়াকফকে হেফাজত করুন। আল্লাহ এই নলেজ সিটিকে কবুল করেন আল্লাহ, এই নলেজ সিটি দাতাদেরকে কবুল করেন আল্লাহ। আল্লাহ আমার দেশের সার্বভৌমত্বকে নিরাপদে রাখেন, আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী তাদেরকেও নিরাপদে রাখেন, সুস্থ ভালো রাখেন। আল্লাহ আমার দেশের সর্বধর্মের মানুষ, হিন্দু মুসলিম দলিত আদিবাসী সাঁওতাল বাগদি খ্রিস্টান মতুয়া মুসলমান সবার মধ্যে মানব বন্ধন দিন আল্লাহ। খাস করে আমার কওমকে সবাই ঠকিয়েছে, এ কওমকে ঐক্য একতা হয়ে নিজেদের ক্ষমতা তৈরি করার তৌফিক দান করুন আল্লাহ। আয় আল্লাহ হাবিবের খাতির রহমত করে দয়া করে আল্লাহ আমার ভাঙরের মানুষের উপর আপনি খাস করে রহমত করুন আল্লাহ। মানবের ভাঙরের মানুষের ঈমানের মজবুতি দান করুন। আয় আল্লাহ জালিমদের বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা দান করুন আয় আল্লাহ। ভাঙরের মানুষের প্রতিটা বাড়িতে বাড়িতে রহমত দিন আল্লাহ, রুজিতে কারবার ব্যবসা বাণিজ্যে বরকত দিন। এখানে যারা রান্না বান্নার কাজ করছে আল্লাহ তাদেরকে আপনি উপর রহমত করুন, তাদের শরীরকে সুস্থ রাখেন, তাদের হাতে বরকত দেন আল্লাহ, তাদের উপর আপনি রহমত করুন। আয় আল্লাহ বাংলার প্রতিটা এলাকা থেকে, প্রতিটা জায়গা থেকে, আসাম থেকে, বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে যেখান থেকে এসেছে সুস্থ হবে প্রত্যেককে ঘরে নিয়ে যাবেন। আমার দাদা পীরের সকল মুরিদ মুরিদিদের জান মাল ইমান ইজ্জতকে হিফাজত করবেন। প্যালেস্টাইনবাসী সহ বিশ্বের মুসলিম দেশগুলোকে আল্লাহ আপনি নিরাপদ সুস্থ ভালো রাখেন। জালিম অত্যাচারী সন্ত্রাসদেরকে আল্লাহ আপনি ধ্বংস করে দিন আল্লাহ। আয় আল্লাহ আমার আব্বা আম্মা ভাই বোন স্ত্রী বাচ্চা সকল আল্লাহ আমার বাচ্চাকে আল্লাহ আল্লাহ আপনি আল্লাহ আপনি বলেছেন হিকমার সঙ্গে কাজ করো, হিকমার সঙ্গে কাজ করছে আল্লাহ। আল্লাহ যত খাদেমরা এসেছে আল্লাহ প্রত্যেক খাদেম ভাইদের আল্লাহ যা যা আপনি দেবেন আল্লাহ। আল্লাহ তারা দাদা হুজুরের ভালোবাসায় কাজ করছে আল্লাহ, রুজিতে বরকত আল্লাহ। যার যা মনে আছে একটু বলুন আল্লাহকে, আমি আমিন আমিন করছি, বলুন আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ আমিন আল্লাহ আল্লাহ। শেষ মওতের আগে আল্লাহ কাবা শরীফ, মদিনা শরীফ সকলকে একবার দেখা আল্লাহ। মরণের সময় নবীকে দেখতে মানুষ বলে আমিন 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 বারহাক কালমাতি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দাঁড়ান, 1 মিনিট টাইম আছে এখনো। আমি দোয়াটা পড়ছি, আপনারা পড়লেন, পড়ার পরে আজান দেবে, একসাথে শুরু করবেন। আর আল্লাহ যদি হায়াতের আগে আবার এক জায়গায় হবেন, কিন্তু মনে রাখবেন যখনই আসবেন একটু নলেজ সিটি ঘুরে যাবেন, বলুন ইনশাআল্লাহ। আমি অনেক কথা বললাম, কেউ কষ্ট পেলেন, কেউ ব্যথা পেলেন। আমি আবার বলছি এখানে কেউ লোক নেই, পর কেউ নেই, এখানে সব আপন বসে আছে। অন্য জায়গায় তবুও ভিড়ের মধ্যে লোক ঢুকে গেল, এখানে কেউ লোক নেই। কি আমি কি বলছি বুঝতে পারছেন তো? এখানে কেউ লোক নেই, এত কষ্ট করে লোক আছে, এটা আপনরাই আছে। যে আল্লাহ কবুল করেন। আজান দিচ্ছে কি খেয়াল কর, লান তেলাওয়াতটা করেন, দোয়াটা পড়ে হত্যার মধ্যে আজান হয়ে যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম।
আল্লাহুম্মা সুমতু লাকা ওয়া তাআক্কালতু আলা রিজকিকা ওয়া আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আজান দেবে, বিসমিল্লাহ বলে শুরু।